মাদ্রাসা আক্রমণ করে ফেলেছে। পরিষ্কার বলছি, চিলকুটের যুবকদের বলে যাচ্ছে, আলেম ওলামাদের বিরোধিতা করো তো ইসলাম কোত্থেকে শিখবে? তুমি কোরআন পড়তে পারো না, তোমার কাছে হাদিসের তরজমা অনুবাদ ব্যাখ্যা তোমার জানা নেই, তুমি ইসলাম কি করে বুঝবে? তোমাকে আলেমদের সঙ্গে থাকতে হবে। এটা ইবলিসের ষড়যন্ত্র, তোমাকে আলেম থেকে বিচ্ছিন্ন করতে চায়। তুমি নাস্তিক মুরতাদদের স্লোগানের ফাঁদে পা দিয়ে নিজেকে ধ্বংস করবার চেষ্টা করো না। হ্যাঁ, কোন আলেম যদি অন্যায় করে, কোন ছাত্র যদি অন্যায় করে, আইন আছে, আদালত আছে, আইন আদালতের মুখোমুখি হবে। অপবাদ দিয়ে, মিথ্যা তুহমত দিয়ে কোন মাদ্রাসায় আক্রমণ করবে, আলেমের উপর আক্রমণ করবে, এটা বরদাস্ত করা হবে না। চিলকুটের যুবকরা সজাগ থাকো। যদি কোন নাস্তিক, মুরতাদ, বামপন্থী, রামপন্থী, ইবলিসের দোসররা আলেম ওলামা মাদ্রাসার দিকে হাত বাড়ায়, সে হাত ভেঙে ঘুরিয়ে দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিওটি প্রযোজনা ও পরিবেশনায় খতমে নবুয়ত মিডিয়া। হক্কানি ওলামায়ে কেরামের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। স্থান জামিয়া সুবহানিয়া মাদ্রাসা, তারুয়া, ব্রাহ্মণবাড়িয়া। চেয়ারম্যান মুফতি শাহ ওয়ালিউল্লাহ সুবহানি। খতমে নবুয়ত মিডিয়া। ইউরোপে মৌলবাদ বিরোধী আন্দোলন যৌক্তিক আন্দোলন ছিল। বাংলাদেশে যারা পশ্চিমাদের কাছ থেকে শিখে, বাংলাদেশে যারা ইউরোপ থেকে শিখে, বাংলাদেশে যারা খ্রিস্টান থেকে শিখে, নাস্তিক থেকে শিখে, মুরতাদ থেকে শিখে মৌলবাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, কোরআনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, আলেমের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। আর যাই হোক, তাদের মুসলমান থাকবার কোনো সুযোগ নাই। বুঝো, চিন্তা করো, কি স্লোগান দিচ্ছ? তুমি কি তোমার কোরআনকে বাইবেলের মতো মনে করো? ইউরোপের মার্কেটে যাও, বাইবেল তালাশ করো, তোমার মন চাইছে তুমি একটা বাইবেল পড়বা। ইউরোপের বাজারে তালাশ করলে 82 রকমের বাইবেল পাইবা। এরপরেও যে ভাষায় বাইবেল তাদের নবীর উপরে নাজিল হয়েছে, সেই ভাষায় তুমি বাইবেল খুঁজেই পাইবা না। আমাদের নবীর উপরে যে ভাষায়, আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে, শুধু সেই ভাষায় নয়, প্রত্যেকটা নুক্তা অক্ষর সংরক্ষিত আছে এবং কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। তাহলে কোরআন না মেনে তো তোমার আমার কোনো উপায় নাই। তাদের ধর্মীয় গুরু যারা আছে, ধর্মগ্রন্থ, মুসলমান আলেম এক না। আমি তো চ্যালেঞ্জ করে বলি, ইহুদি আলেমের কাছে যাও, খ্রিস্টান আলেমের কাছে সমস্যা নিয়ে যাও, বর্তমান সময়ের সমস্যাগুলোর সমাধান তারা দিতে পারবে না। একজন মুসলিম আলেমের কাছে যাও, আমি চ্যালেঞ্জ করে বলি, আমি নিজে মিডিয়ায় কথা বলে দেশের যত বুদ্ধিজীবী আছে তাদেরকে যাচাই বাছাই করে দেখেছি। একজন আলেমের সামনে 4-5 জন বুদ্ধিজীবী মিলেও কথা বলে 2-4 মুহূর্ত টিকতে পারে না। আবারও চ্যালেঞ্জ করি, সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা সমাধান চাও, আলেম তার সমাধান দিয়ে দিবে। যদি আলেমরা সমাধান না দিতে পারে, তারপরে আলেমদের বিরুদ্ধে বক্তৃতা করো। এর আগে আলেমদের বিরুদ্ধে বক্তৃতা করবার নৈতিক অধিকার তোমাদের নাই। বুঝে শুনে বক্তৃতা করো। এই কোরআন আল্লাহ পাক হেফাজত করবেন। এই কোরআনকে কেউ কোনোদিন পরিবর্তন করতে পারবে? কোরআন আল্লাহ হেফাজত করবেন কেমনে? আমরা যখন হেফাজত ইসলাম করি, একদল নাস্তিক আছে, কয় হুজুর আপনারা ইসলামের হেফাজত করবেন তো আল্লাহ কি করবে? এমন প্রশ্ন করছে না? আরে করছে কিনা? আমি তাদেরকে প্রশ্ন করছি, তো তোমরা প্রশাসন রাখো কেন? জনগণের হেফাজত করবা তো আল্লাহ কি করবে? খাদ্যমন্ত্রী বানাইছো কেন? জনগণকে খাওয়াবা তো আল্লাহ কি করবে?
আমরা যখন বলি রাষ্ট্রের একটা ধর্ম থাকবে, তো তারা বলে হুজুর রাষ্ট্র কি নামাজ রোজা পড়ে, রাষ্ট্রের আবার ধর্মের কি দরকার? খুব সুন্দর কথা না? আবার তারা কি বলে, রাষ্ট্র ভাষা লাগে। আবে রাষ্ট্রের কি মুখ আছে? ভাষা দিয়ে কি করবে? রাষ্ট্রের ধর্ম লাগবে না, ভাষা লাগবে কেন? শুধু ভাষা না, রাষ্ট্রের সঙ্গীত লাগবে। রাষ্ট্র গাইতে পারে, রাষ্ট্রের সঙ্গীতটা কি হবে? রাষ্ট্রের সঙ্গীত লাগবে যৌক্তিক ওদের মতে। রাষ্ট্রের ভাষা থাকবে, এমনকি রাষ্ট্রের ফলও থাকবে, রাষ্ট্রের কাপড় চোপড়ও থাকবে। কিন্তু যখন রাষ্ট্রের ধর্ম থাকে তখন তাদের জন্য ক্ষতি। আবার কঠিন যুক্তি দেয়, হুজুর এই ধর্মে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকবে না? তো রাষ্ট্র ধর্ম ইসলাম হলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কি হবে? তাদের ধর্মকে তো অবজ্ঞা করা হবে। আমি বলি এই বেটা, জাতীয় মাছ কি বলেন না কি? বাকি মাছ কি এদেশ থেকে বিদায় নিয়ে গেছে? জাতীয় ফল কি বলেন? বলেন, কষ্ট হইতেছে? ঘুমাইবেন বাড়িতে গিয়া? আমার বাড়ি দূরে না আপনাদের বাড়ি দূরে? আমি এখান থেকে আশুগঞ্জ যাইতে যাইতে আপনারা একদিন ঘুমাই ফেলবেন। হাতে ধরি পায়ে ধরে যারা ডানে বায়ে আছেন, মন আমার ভাঙা, আপনাদেরকে নিয়ে দোয়া করব। আর হাদিস আসছে এমন, আনা ইনদা মুনকাসিরাতি কুলুবুহুম, আল্লাহ বলেন যার অন্তর ভাঙা আমি তার সঙ্গে আছি। অন্তর যদি ভাঙে, আহা কথায় কথা আসে, এই যুবকরা বসো, এইটা এই কথা যুবকদের বলে যাই, দাঁড়ায় থাকো না, বসো। যদি হাতে পায়ে ধরা লাগে তাও ধরি, বসো। ডানে বায়ে কোনো যুবক থাকলে এটাও বসো। কথায় কথায় এসে গেছে। আর আমি জানি এলাকায় গান বাজনাও সমান তালে চলে, চলে কি চলে না? যার মন ভাঙ্গা তার সঙ্গে কে আছেন বলেন না কে? এক ব্যক্তি হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহকে প্রশ্ন করেন যে হুজুর আমার মনটা খুব ভাঙ্গা। কেমনে ভাঙছে? আজকে সিনেমা দেখছি, সিনেমায় যে নায়িকার উপর জুলুম নির্যাতন করছে দেখা মনটা ভাঙা গেছে। সিনেমা দেখা কান্দে এমন লোক নাই। আরে বলেন, আসলে আছে? সিনেমার কান্দা সত্য না মিথ্যা? সিনেমার হাসি সত্য না মিথ্যা? সিনেমার ঘুষি তো সত্য। কেন ঘুষি দিয়ে যে নাক ফাটে, ফাটে না? সত্য না মিথ্যা বলেন? সিনেমার যে মা বাবা সত্য, আব্বা আম্মা যে কয়, 14 গোষ্ঠীর কোনো সম্পর্ক নেই, মা বাবা বলে, বলে কি বলে না? সিনেমার যে সন্তান সন্ততি সত্য না মিথ্যা? সিনেমায় যে বিয়া করে এটা তো সত্য। বিয়াও করে, বাসর রাতও করে, এগুলো আমাকে যুবকরা তাকায় তাকায় দেখে। মিথ্যার বাক্স দেখো। হুজুর সিনেমা দেখলে আমার মনটা খুব ভাঙ্গে, তাইলে তো আমার মনে আল্লাহ আছে। নাউজুবিল্লাহ বলে। মন ভাঙার কথা বলছি না? যুবক যুবতীর জন্য পাগল, যুবতীর না পাইলে যুবকের মন ভাঙে। ভাঙে না? ভাঙে না? আরে বলেন ভাঙে কি ভাঙে না? হায় 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 হায়, কত কথা, কথার পিঠে কথা আছে। ইদানিং দেখবেন মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে খালি স্লোগান দেয়, লিফলেট বিতরণ করে, কয় মাদ্রাসা এই হয় সেই হয়, খারাপ কাজ হয়। আমি কই আরে বেটা রাম ছাগলের দলেরা, তোদের স্কুলে কি হয় একটু দেখোস না গিয়া? মাদ্রাসায় দুই একটা ছেলে শিক্ষক খারাপ কাজ করে, হইতে পারে, মাসুম তো না, নবী নাকি, নিষ্পাপ, গুনাহ হইতে পারে না? আর স্কুল কলেজে গিয়া দেখ অবৈধ প্রেম ভালোবাসা জেনা বেবিচারের সঙ্গে 90-95 ভাগ জড়িত। কথা ঠিক না বেঠিক? শুধু জড়িত না, যদি কারো গার্লফ্রেন্ড না থাকে তো যুবকের মন খারাপ। আমি স্মার্ট হইতে পারলাম না, অমুকের 3টা গার্লফ্রেন্ড, আমার একটাও নাই। মহিলা আবার মনে করে
যদি বয়ফ্রেন্ড না থাকে, হাই হাই কপালটাই পোড়া। অমুকের পেছনে পাড়ার যুবকরা খালি ঘুরঘুর 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 করে, আর আমার কপালটা পোড়া, আমার একজনও এই জিন্দেগিতে আই লাভ ইউ কইল না। প্রেম ভালোবাসা, অবৈধ প্রেম ভালোবাসা করে, জেনা বেবিচার করে, যেখানে লোকেরা অহংকার করে। আর উল্টা দিকে মাদ্রাসার কোন ছাত্র একদিন কোন বেগানা নারীর সঙ্গে কথা বলেছে, ধরা পড়লে 2-4 মিনিট লাগবে না, হুজুররা কান ধরে তার বের করে দেবে। কথা ঠিক না বেঠিক? সেই মাদ্রাসা আলেম ওলামাদের চরিত্র নিয়ে কথা বলতেছে নাস্তিক মুরতাদরা। আবার এই অভিযোগে কচুয়া একটা মাদ্রাসা আক্রমণ করে ফেলেছে। পরিষ্কার বলছি, চিলকুটের যুবকদের বলে যাচ্ছে, আলেম ওলামাদের বিরোধিতা করো তো ইসলাম কোত্থেকে শিখবে? তুমি কোরআন পড়তে পারো না, তোমার কাছে হাদিসের তরজমা অনুবাদ ব্যাখ্যা তোমার জানা নেই, তুমি ইসলাম কি করে বুঝবে? তোমাকে আলেমদের সঙ্গে থাকতে হবে। এটা ইবলিসের ষড়যন্ত্র, তোমাকে আলেম থেকে বিচ্ছিন্ন করতে চায়। তুমি নাস্তিক মুরতাদদের স্লোগানের ফাঁদে পা দিয়ে নিজেকে ধ্বংস করবার চেষ্টা করো না। হ্যাঁ, কোন আলেম যদি অন্যায় করে, কোন ছাত্র যদি অন্যায় করে, আইন আছে, আদালত আছে, আইন আদালতের মুখোমুখি হবে। অপবাদ দিয়ে, মিথ্যা তুহমত দিয়ে কোন মাদ্রাসায় আক্রমণ করবে, আলেমের উপর আক্রমণ করবে, এটা বরদাস্ত করা হবে না। চিলকুটের যুবকরা সজাগ থাকো। যদি কোন নাস্তিক, মুরতাদ, বামপন্থী, রামপন্থী, ইবলিসের দোসররা আলেম ওলামা মাদ্রাসার দিকে হাত বাড়ায়, সে হাত ভেঙে ঘুরিয়ে দিতে হবে। ষড়যন্ত্রের শেষ নাই, কত রকমের ষড়যন্ত্র হয়। আনা ইনদা মুনকাসিরাতি কুলুবুহুম, আল্লাহ বলেছেন যার অন্তর ভাঙা আমি তার। আচ্ছা শোনেন, হাকিমুল উম্মাহ আসলেই হাকিমুল উম্মাহ ছিল। আমাদের যুবকরা শোনো, হলিউড বলিউডের নায়ক নায়িকাদের নাম জানো, আমাদের একজন আকাবের হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী নাম জানো নাকি? স্কুল কলেজের যুবকরা, মাদ্রাসার পোলাবেন, তোরা মাথা নাড়িস না, তোরা না জানলে তোরা পিটা দেবো, জানবি না? তোরা তো জানবি, তোকে বাপেরাও জানতে হবে। হাকিম ছিলেন, শুধু হাকিম মানে তবিব, ডাক্তার। বাহ্যিক ভাবে অনেক রোগের চিকিৎসাও হযরত দিয়েছেন। ওনার বেহেশতি জিউর যারা পড়েছে, বেহেশতি জিউরে মানুষের খাবারের রুটিন চার্টও উনি দিয়ে দিয়েছে। আজকে একজন ডাক্তার আছে, কিটু ডায়েটের কথা বলে, নাম যেন কি? জাহাঙ্গীর। আর বেটা ওই কি কিটু ডায়েটের কথা বলবে? আমাদের আকাবেরা এর আগেই খাবার দাবারের ফর্মুলা দিয়ে গেছে, খবর নাই তো তোমাদের কাছে, এই জন্য তোমরা জানো। এই যুবক, তোমার মন ভাঙা, হ্যাঁ, তুমি মনে করো মন ভাঙলে আল্লাহ থাকে? আপনি তো বলছেন, শোনো, বাজার থেকে একটা রুটি কিনছি, পাও রুটি আছে না, বন রুটি। এই বন রুটি যদি আপনি খালি খালি খাইতে চেষ্টা করেন, খাইতে পারবেন না। কেননা এটা স্পঞ্জের মতো পানি টানে। আপনার গলায় যদি বন রুটি যায়, তো গলার মধ্যে যে শ্লেষা আছে, এক ধরনের তরল পদার্থ, এটা টেনে খাবে। এরপরে আর এই যে রুটি, এটা ওই জায়গায় গিয়ে কি হয়ে যাবে? লকডাউনে পড়ে যাবে, উপরেও আসবে না। এই জন্য আমরা যখন বন রুটি খাই, পানি দিয়া বা দুধ দিয়া ভিজায় খাই। কথা ঠিক না বেঠিক? এই বন রুটিটা যদি পেশাবে ভিজানো হয়, ভিজবে না ভিজবে না? যাই না বুঝা বললেন, ভিজবে না ভিজবে না? তাহলে বন রুটি ভিজানোর দুইটা রাস্তা, দুধেও ভিজানো যাবে, পেশাবেও ভিজানো যাবে। যারা সিনেমা দেখা গান শুই না মন নরম করে, ওরা পেশাব দিয়া বন রুটি নরম করার মতো মন নরম করে। গান বাজনা দিয়া মন নরম করে, মিথ্যা মিথ্যা। মন নরম করতে হবে আল্লাহকে পাওয়ার আশা। আল্লাহু আকবার। আলেমদের মন ভাঙা থাকে, আলেমদের মন ভাঙা থাকে আল্লাহর প্রেমে, আল্লাহর প্রেমে। আমার মন ভাঙা,
আমি মূলত আপনাদেরকে নিয়ে দোয়া করব, লম্বা আলোচনা করব না। শুধু একটা বিষয় আজকে এই যুবকদের আমি বুঝাই যেতে চাই, উল্টা পাল্টা আলেমদের বিরুদ্ধে স্লোগান দিও না, তাহলে ঈমান থাকবে। তুমি ঈমান কোত্থেকে রাখবে? আর একটা ঘটনা আমি সারা দেশে শোনাই, আপনাদেরকেও শোনায়া যাই, ভালো করে বুঝবেন। আলেমদের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায় যুবকদের, সাধারণ মানুষের একটা ষড়যন্ত্রকারী আছে, তার নাম মিস্টার ইবলিস। মিস্টার ইবলিসের চিনেন না? তাফসীরের কিতাবে এমন একটা ঘটনা এসেছে, আমি প্রায় শোনাই ঘটনাটা, আজকে আপনাদেরকে শোনাই। এক এলাকায় এক আলেমের সঙ্গে এক যুবকের সম্পর্ক। ইবলিস দেখলো যুবকটা আলেমের কাছ থেকে মাসালা জিজ্ঞেস করে 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 আমল করতেছে, তাহলে আলেম যখন জান্নাতে যাবে, যুবকটাও আলেমের সঙ্গে জান্নাতে যাবে। ইবলিসের মিশন হচ্ছে আমাদেরকে কোথায় নিয়ে যাবে? বলেন কোথায়? 4 জন 5 জন ছোট ছোট ইবলিসকে দায়িত্ব দিয়েছে, এই যা তোরা একটা কাফেলা যা, ওই আলেমের সঙ্গে যুবকের সম্পর্কটা নষ্ট করে দে। ইবলিস অনেক চেষ্টা করছে, পারে না। কেননা যুবক আলেমকে মহব্বত করে কার জন্যে? বলেন কার? কার জন্যে? আলেমও যুবককে মহব্বত করে আল্লাহর জন্য। এই আল্লাহর জন্য মহব্বত বড় মজবুত হয়। কয় না সম্ভব না, ছুটে না। ইবলিস কয় তোরা থাম, আমি যাই। গিয়া যুবককে বলে, এই যুবক, এই মৌলবী তো তোমার মাথা নষ্ট করে ফেলেছে। বলে না আজকাল কমি মাদ্রাসায় নাকি আমরা মানুষ আইনা ফ্রি খাওয়াই, ফ্রি ব্রেন ওয়াশ করি। আফসোস, মাদ্রাসার বিরুদ্ধে মিডিয়া এসে কথা বলে, চাকর হয়ে মনিবের সুরে কথা বলে, তারপরে তার বিচার হয় না। আফসোস করা ছাড়া আর কিছুই নেই। তোমার ব্রেন ওয়াশ করে ফেলেছে আলেম। আলেম তোমাকে বলেছে সবকিছু কে করে? কষ্ট হইতেছে আপনাদের? সবকিছু কে করে? আরো জোরে, কে করে? তো যুবক, তুমি আমাকে বলো, সব যদি আল্লাহ করতে পারে, তোমার আল্লাহ ছোট্ট একটা ডিমের ভেতরে এই গোটা পৃথিবীটা ঢুকাই দিতে পারবে কি? যুবক তো সাধারণ যুবক, তার মাথায় ভিন্ন চিন্তা ঢুকছে। সে চিন্তা করে ডিমের ভেতরে একটা হাড় ঢুকবে না, ডিমের ভেতরে মাথা ঢুকবে না, প্যান্ডেল ঢুকবে না, ডিমের ভেতরে আহা বাংলাদেশ ঢুকবে না, গোটা পৃথিবী কি করে ঢুকে? ইবলিস কয় কাজ হয়ে গেছে, তোমার ভেতরে আল্লাহর কুদরত সম্পর্কে সন্দেহ, সংশয় সৃষ্টি হয়েছে, তুমি আর ইসলামে নাই। এই যুবকটা যদি এই কথা বলতো, ভাই আমাকে প্রশ্ন কেন করো, আমি তো আলেম না, আমার একটা আলেমের সঙ্গে সম্পর্ক আছে, তুমি থামো, আমি আলেমকে জিজ্ঞেস করি, তাহলে এই যুবকের ঈমান